হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেন। দেখো, আজকে আমি নিরামিষ দই পটল রেসিপি করে দেখাবো। একদমই সিম্পল রান্না। তো দেখো তোমরা কিভাবে আমি করছি। এখানে আমি পটল নিয়ে নিয়েছি, পুরো ছাড়াইনি, ওপর থেকে অল্প অল্প খোসাগুলো ছাড়িয়েছি। 8টা পটল নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা আর একটু টমেটো পেস্ট। আর একটু নিয়ে নিয়েছি টক দই, আমি অল্প করে টক দই নিয়েছি, তোমরা চাইলে বেশি নিতে পারো। এর মধ্যে আমি মশলাটা করে নেব। 1 চামচ দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। ওখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে রাখবো, একটু জল দিয়ে নেব। আর আমি কোনো মশলা দেবো না, পুরো মশলাটাই এটা দিয়েই রান্না হবে। এটাকে মিক্সড করে রেখে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটু নুন হলুদ দিয়ে। দেখো প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এখানে সামান্য নুন হলুদ দিয়েই আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেব। এখানে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা আর আদা বাটাটা। তারপরে একটু চিনি দিলাম। চিনি একটু বেশি করেই দিতে হবে, এটা একটু হালকা মিষ্টি হয়। তো আমি এখানে 1 চামচ মতোই চিনি দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর ওই যে মশলাটা করে রেখেছিলাম দইয়ের সাথে, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল দেখো ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আমার আগে ভাজাই আছে, সেই জন্য বেশি এখানে কষতে লাগবে না। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম বাটিতে, তার মধ্যে একটু জল দিয়ে দেব। ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষে নিতে হবে। কষা কষা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, এটা একটু ঘনই হয়।
এবার আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পর খুললাম, পটলটা গলেও গেছে। এবার আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলাটা দিয়ে আর একবার একটু ঢাকা দিয়ে দেবো। আমার হয়ে এসেছে দই পটল। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এবার এর ওপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রাখছি, তোমরা একটু বসা বসা চাইলে করতে পারো। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর একটু সামান্য তেল দিয়ে দিলাম টেস্টের জন্য। এবার আমি এটাকে নামিয়ে নেব।